কি পেলেন আপনারা? গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, দিল্লির মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান। সিপিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে? কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস? সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে, নির্মীয়মান বাড়ি, তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে? মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ। সারা ভারতবর্ষের কোন টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায়, ভেতরে কারা বন্ধ থাকছে? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের মুসলমান। মুসলমানদের পরিচিতি কি? যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল, তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে। যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর, আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির অবদান। আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন, নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না, কারণ আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী, আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে। হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না, হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না। লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে, লক্ষ্মী আসে শান্তির বাতাবরণের মধ্যে। যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে, আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত, বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না। আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি। আমি প্রত্যেকটা